নমস্কার, আরডি ফিশিং এ আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আরও একটা ছোট্ট ভিডিওর সাথে হাজির হয়েছি আপনাদের কাছে। কড়াইতে দেখতে পাচ্ছেন আমি একটা কিছু নাড়াচাড়া করছি। এটা যারা ব্যবহার করেছেন তারা এক ঝলকে দেখেই বুঝতে পারবে, আর যারা ব্যবহার করেনি বা এটা সম্বন্ধে জানে না তাদের জন্য বলে রাখি, এটা হচ্ছে আর কিছুই না, এটা খাসির চর্বি। তো এটা অনেকে জানে যে খাসির চর্বি চারের মধ্যে ব্যবহার করা হয় এবং এটা খুব গোপন একটা উপাদান। এটা সবাই সহজে চট করে বলে না। তো এটার ভিডিওটা দেখানোর অর্থ হচ্ছে যে এটাকে কি করে ব্যবহার করব, অর্থাৎ এটাকে সঠিকভাবে চারের মধ্যে বা টোপের মধ্যে কিভাবে ব্যবহার করব। তো এটাকে আমি দেখলাম যে ঢাকা দিয়ে রেখেছি এবং ঢাকা সরিয়ে নিয়েছি। এর কারণ হচ্ছে গিয়ে এটার মধ্যে যে জলের অংশটা থাকে এটা খুব ছটফট করে ফোটে, অর্থাৎ তলায় অল্প আঁচ দিয়ে হিট দিয়ে রাখলেও এটা যখন তেলটা বেরোতে শুরু করে তখন এটা ছটফট করে ফুটতে শুরু করে, আর এগুলো গায়ে ছিটে পড়লে একদম ফোসকা পড়ে যাবে। তাই এটাকে ঢাকা দিয়ে দিয়ে খুব সাবধানে এটাকে তৈরি করতে হবে। আর আমি যে অংশটা ফেলে দিলাম এটা আরও তেল বেরোতো, এটার দরকার নেই, আমার ওইটুকু তেলেরই দরকার ছিল, তাই আমি বাকি অংশটা ফেলে দেব। আর এই যে তেলটা এটাই আমি ব্যবহার করব। তো এই যে সেই কৌটো, এটা হচ্ছে পুরনো সেই রুই স্পেশাল মিষ্টি চার, যার ভিডিও আমি দিয়ে রেখেছি চ্যানেলের মধ্যে। এটার আমি লিঙ্ক ডেসক্রিপশানে দিয়ে দেবো, সেটা কেউ দেখতে চাইলে দেখে নিতে পারেন। তো এই তেলটা হালকা গরম থাকতে থাকতেই এর মধ্যে আমি চারটা ঢেলে দিয়ে ভালো করে মিশিয়ে নেব, কারণ হচ্ছে এটা ঠান্ডা হয়ে গেলে জমে যাবে বা দানা বাঁধতে শুরু হতে পারে, এটা মোমের মতো জমে যায়। তো এখন এই চারটাকে ঢেলে দিয়ে ভালো করে এর সাথে মিশিয়ে আবার কৌটোর মধ্যে রেখে ঠান্ডা হওয়ার জন্য হালকা পেঁয়াজ দিয়ে যাতে বাষ্পটা বেরিয়ে যায় তার জন্য রেখে দেবো। এবং ঠান্ডা জায়গায় রাখার পর 4 দিন 5 দিন পর পর এটাকে 1 ঘন্টা আধা ঘন্টা করে রোদে দিলেই খুব ভালো থাকবে। এটা প্রায় 5 মাস 6 মাস পর্যন্ত খুব ভালো থাকবে। তো এই যে চারটা বানিয়েছি এটা খুব পুরনো চার, এটার মধ্যে যাদের পুরনো ক্ষমতাটা ফিরে পায়, অর্থাৎ আসল ক্ষমতাটা ফিরে পায়, তার জন্য এর মধ্যে আরও কিছু মশলাপাতি দিয়ে আমি এটাকে আবার নতুন করে ঠিকঠাক করে নিয়েছি, তার ভিডিও আমি চ্যানেলের মধ্যে দিয়ে দেব, দেখে নেবেন। তো আজকে এই পর্যন্তই ভিডিও, দেখা হবে আরও কোনো পরবর্তী ভিডিওর সাথে। তবে এটা যারা তৈরি করবেন নতুন, তাদের জন্য অবশ্যই খুব সাবধানতা অবলম্বন করে এটাকে তৈরি করবেন। আর এটা পরিমাণটা আমি বলে দিই, পরিমাণটা নিয়েছিলাম ওই যে বাকি চারটা আমি ঢাললাম সেটা প্রায় 600-700 গ্রাম চার ছিল, ওর মধ্যে আমি মোটামুটি 70 থেকে 80 গ্রাম, 70 থেকে 80 ml হবে হয়তো গোলে, সেই পরিমাণ আমি এর মধ্যে মিশিয়েছি। এর থেকে বেশি দেওয়ার দরকার নেই। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে আবার কোনো পরবর্তী ভিডিওর সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মাছ ধরবেন, আনন্দ করবেন। অবশ্যই চ্যানেলটাকে, যারা নতুন রয়েছেন, নতুন দেখছেন ভিডিওটি, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে জুড়ে থাকবেন এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য। তবে আরও একটা কথা বলে রাখি, যারা নতুন তৈরি করবেন এটা, তারা খুব সাবধানে এটা তৈরি করবেন। কারণ হচ্ছে গিয়ে এটা খুব ফোটে, তাই এটাকে ঢাকা দিয়ে খুব অল্প আঁচ তলায় দিয়ে ঢাকা দিয়ে রাখবেন। এটা আস্তে আস্তে গলতে শুরু করবে এবং যেই পাতলা পর্দাটা থাকবে সেটা উপরে ভেসে উঠবে, সেটাকে তুলে ফেলে দেবেন। কোনোভাবেই কিন্তু এটাকে পোড়া লাগানো যাবে না, বা তলায় লেগে গেলে কিন্তু এটা যদি অতিরিক্ত পরিমাণে হিট হয়ে ধোঁয়া বেরিয়ে যায় তাহলে কিন্তু এটা খুব নষ্ট হয়ে যাবে, একদম পুরো জিনিসটাই অকেজো হয়ে যাবে। তাই খুব সাবধানে এটা তৈরি করবেন এবং ঢাকা দিয়ে অল্প আঁচ দিয়ে মাঝে মাঝে খুলে নাড়াবেন, এটা ঠিকঠাক তৈরি হয়ে যাবে। তো এই গরমের মধ্যে আরও একটা কথা বলে রাখি, যারাই মাছ ধরতে যাচ্ছেন তারা অবশ্যই সঙ্গে জলের বোতল রাখবেন, কারণ প্রচণ্ড তাপ বাড়ছে, এই সময় জল পর্যাপ্ত পরিমাণে পান করতে হবে, তাহলে শরীর ঠিক থাকবে এবং মাছ ধরার আনন্দ উপভোগ করা যাবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যারা নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে জুড়ে থাকবেন, বেল বাটনে ক্লিক করে রাখবেন, যাতে আমি এই ধরনের ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা সেই ভিডিওটি দেখতে পারেন। এবং যারা পুরনো সাবস্ক্রাইবার আমার সাথে রয়েছেন দীর্ঘদিন ধরে, তাদেরকে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই। তো এই অবস্থায় এটাকে আমি এখন হালকাভাবে মুখটা আটকিয়ে রেখে দেব, আর 2 দিন 4 দিন পর পর এটাকে ঘন্টাখানেক করে রোদে দেব। এবং এইভাবেই এটাকে যত্ন করতে করতে প্রায় 5-6 মাস ধরে এটাকে খুব সুন্দরভাবে ব্যবহার করা যাবে। আজকের ভিডিও এই পর্যন্তই। যদি কিছু এই বিষয়ে জানার থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন, আমি চেষ্টা করব তার যথাযথ উত্তর দেওয়ার, এবং চেষ্টা করব নিয়মিত চ্যানেলে ভিডিও দেওয়ার জন্য। সঙ্গে অবশ্যই সবাই জুড়ে থাকবেন, তাহলে আমি অবশ্যই ভিডিও বানানোর জন্য চেষ্টা রাখব। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মাছ ধরবেন, আনন্দ করবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওর সাথে। তো ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।
আর এটার বিষয়ে যদি কিছু জানার থাকে, এর পরিমাণ বিষয়ে যদি কিছু জানার থাকে, তাহলে সেটাও আমি কমেন্টস করলে অবশ্যই সেটা জানিয়ে দেবো। পরিমাণটা আরও একবার তাও বলে রাখি, আমি এটা প্রায় 5 থেকে 700 গ্রাম চার ছিল, এর মধ্যে আমি 60 থেকে 70 ml ওই তেলটাকে দিয়েছি, সেটা আপনারা দেখতেই পেয়েছেন সামনে। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওর সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।